সোমবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 22 এপ্রিল রায়গঞ্জে প্রচার সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সভার খানিকটা আগেই হাইকোর্ট 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করে। তার বিরুদ্ধেই গর্জে উঠে মমতা বলেন, এই অর্ডারটা বেআইনি অর্ডার। আমি বিচারপতিকে বলছি না অর্ডারটা বেআইনি বলছি। পাশাপাশি আশ্বাস দিয়ে বলেন, আমি বলে রাখছি আমরা লড়ে যাব। কেউ জীবনের ঝুঁকি নেবেন না, যতদূর লড়াই করতে হয় করব, চিন্তা করবেন না। আর কেউ না থাকলেও আমি আছি। আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত চাকরি প্রাপকদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে। আর আমরা যাদের চাকরি দিচ্ছি, আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা। যখন বিপদে পড়বেন, আর কেউ না থাকলেও আমি আছি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 25,753 জনের চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 281 পৃষ্ঠার রায় পড়ে শোনান বিচারপতি বসাক। রায় জানানো হয়েছে, 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 17 রকমভাবে বেআইনি হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া। জাল ওয়েমার্কশিট ব্যবহার হয়েছিল, ওয়েমার্কশিটের এজেন্সি নিয়োগেও কোনো টেন্ডার হয়নি। এসএসসির আসল ওয়েমার্কশিট নষ্ট করা হয়েছে। মিরর ইমেজের নামে যা করেছে সেটা বেআইনি। আসল ওয়েমার্কশিট পাওয়া যায়নি। সুপার নিউমেরিক পোস্ট বেআইনিভাবে গড়া হয়েছে। একমাত্র সোমা দাস নামে এক চাকরি প্রাপকের চাকরি বজায় থাকবে, তিনি ক্যান্সারে আক্রান্ত। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। মেয়াদ উত্তীর্ণদের 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। সেই বেতন ফেরত মিলেছে কিনা তা 6 সপ্তাহের মধ্যে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে। সিবিআই তদন্ত যেরকম চলছে সেই রকম তদন্ত চলবে। বেআইনিভাবে চাকরি প্রাপকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই। বেআইনিভাবে সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি প্রাপকদের হেফাজতে নিতে পারবে সিবিআই। পুনর্মূল্যায়নের পর নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসিকে টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ। সুপার নিউমেরিক পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে
এবং ক্যাবিনেটের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত প্রসঙ্গে সিবিআই তদন্ত কার বা কাদের মদতে হয়েছে প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। এত পরিমাণ বেআইনিভাবে নিয়োগ হয়েছে, যেখানে কে আসল আর কে বেআইনি নিয়োগ পেয়েছে তার পৃথক করা দুঃসাধ্য। এমনকি রাজ্যকে তাগাদা দিলেও রাজ্য এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি। আইনজীবী ফিরদৌস শামীম এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু ভট্টাচার্য এবং মহামান্য বিচারপতি সাব্বার রেস্তির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট, যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল 4 সপ্তাহের মধ্যে। এই জায়গাতে একটা প্রশ্ন, 23,753 জনের চাকরি 25,000 বেশ, আরেকবার একটুখানি ব্যাখ্যা করে দিন। চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল কোর্ট। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপারনিউমেরিক পোস্ট তৈরি করে। আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপারনিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে সেটাও আজকে। এই যে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, সেখানে কারা অংশগ্রহণ করবেন? যারা অংশগ্রহণ করেছিল নতুন এসএসসি কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার। সেখানে কি এই বঞ্চিতরা যারা রাস্তায় বসেছিলেন তারা পারবেন? নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াই তো বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই এবং তারা এই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব পূর্ববর্তী শূন্যপদ থাকবে নাকি শূন্যপদ রেখে দেখতে হবে? পূর্ববর্তী শূন্যপদ থাকবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, কমেন্ট সেকশনে মতামত জানান।